দিয়েছেন, ছেড়ে একটা ফার্ম দিয়েছেন, সিভিল ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম, তার বন্ধুকে নিয়ে বলে যে বন্ধু একটা ফার্ম দিব। সে একটা ফার্ম দিল। তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং শরিয়া বোর্ডের চেয়ারম্যান, তিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানী, নাম শুনেছেন মনে হয়। আল্লামা তাকি ওসমানীর কাছে গিয়েছেন যে আমি ব্যবসা শুরু করছি, আপনি আমাকে একটু পরামর্শ দেন। তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি তিনটি জিনিস তুমি মেক শিওর করো। কয়টি জিনিস? তিনটি জিনিস। একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছে তার কখনো পরনিন্দা করবা না, তার পিছনে কখনো নিন্দা করবা না। তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড় হইতে পারবা না। তুমি যদি মনে করো সে কি কাজ করে, সে কোম্পানির চেয়ারম্যান কি কাজ করে, আমি এমডি, আমি সবচেয়ে বেশি কাজ করি, তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা না। দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যেটি পছন্দ করো তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি যদি মাম পানি পছন্দ করো, তোমার সহপাঠীর জন্য, তোমার যে কলিগ আছে, তোমার যে পার্টনার আছে, তার জন্য মাম দিয়ে পছন্দ করবা। তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার যে ব্যবসায় যে লাভবান হবা, যে প্রফিট তুমি গ্রহণ করবা, সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্টরশিপ রাখবা। তোমার যদি ডিরেক্টর দুইজন হয় তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তাআলা। তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে? না। আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে? না। গরিব দুঃখীর জন্য আল্লাহ বলছে উখরিজাতি লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। কুনতুম খায়রা উম্মাত উখরিজাতি লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো, অন্যের জন্য খরচ করো, আল্লাহর জন্য খরচ করো, গরিবকে খাওয়াও, তোমার একটা রাখো, তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ হবা না। তার মানে এই তিনটি জিনিস যদি তুমি মেক শিওর করতে পারো তাহলে তুমি কখনো কি হবা না? ব্যর্থ হবা না। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বলার ছিল, প্রত্যেকটা বর্ণ নিয়ে কথা বলার ছিল, আমি শুধু বলে যাচ্ছি। এনতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না, নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না। তারপর এস, লাস্টে দুটি এস আছে, একটা এস ফর সফট স্কিল, আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা 10 জন থেকে আপনাকে পার্থক্য করে দিবে, এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আপনার সবারই 10 জন, আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে 10 জনের তো দক্ষতাটা নেই, তাহলে আপনি বড় হতে পারবেন। সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল, বলতে পৃথিবীতে যত স্কিল আছে, স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইনাল স্কিল অল ওভার দ্য স্কিল। যত স্কিল আছে তার চেয়ে সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি? স্পিকিং স্কিল। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন, যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন, সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন, আপনি তত বেশি ভালো করতে পারবেন। কম্পিউটার স্কিল, আপনার ইঞ্জিনিয়ার, এটা তো আপনাদের জানাই আছে। আইটি স্কিল, এআই স্কিল, যতই দক্ষতা আছে সব স্কিলগুলো আপনারা মেক শিওর করবেন। সর্বশেষ যে এসটি আছে সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস। এস ফর স্ট্রেংথ, ডব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর থ্রেট। এর 4টি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে, যে কোনো কাজ শুরু করার আগে। আমি সর্বশেষ হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, প্রায় 1500 জন নিয়ে তারা একটা গবেষণা করেছে। 1500 জনের মধ্যে 1300 জন তারা জিজ্ঞেস করেছে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো। তার মধ্যে 1300 জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি, আর 200 জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি। পরে দেখা গেছে 20 বছর পর সফলতার হার দেখেছে, তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনেট হয়ে কাজ করি, আমার ভালো লাগে এই জন্য কাজ করি, তাদের সফলতা পায় তাদের চেয়ে পায় 20 গুণ বেশি। এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনেট হয়ে করবেন, ভালো লাগে। 3 ক্যাটাগরিজ মানুষ আছে আমাদের পৃথিবীতে, একটা হচ্ছে ট্যুরিস্ট, একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি, একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি। প্রিজনাল মেন্টালিটি মানে যে কারাগারের মতো, মা বাবা বলছে ডিপ্লোমা করো, ডিপ্লোমা করছি, মা বাবা বলেছে বলেই করি। আর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, করছি ভালো লাগলে থাকবো, নাহলে অন্যদিকে চলে যাবো। এটা ট্যুরিস্ট, ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম। আরেকটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি, থার্ড মেন্টালিটি। তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তারা ওই কাজটি তার ভালো লাগে। জাপানে একটা বই আছে কাইজান, লারা হার্ভে বইটা লিখেছেন। জাপানিরা কেন সফল সেখানে একটা গুণের কথা বলছে, ইকিগাই, ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট, করো যেটি তুমি ভালো জানো। এই জন্য আপনি যেটি ভালো জানবেন, সেটি যদি আপনার সার্টিফিকেটের এগেনস্টেও যায়, সে কাজটি আপনি করেন, দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না। এপিজে আব্দুল কালাম চমৎকার একটা কথা বলেছেন, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।